আজকে আমি একটা ঘটনা শেয়ার করছি তোমাদের সাথে। আজকে পড়তে গেছিলাম, তো একটা দিদিও পড়তে গেছিলো। দিদিটাকে দেখে রীতিমতো বোঝা যাচ্ছিলো যে বাড়ি থেকে কান্নাকাটি করে তারপর পড়তে এসছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো চলচল করছে, মুখ চোখ লাল হয়ে গেছে। তো আমাদের স্যার জিজ্ঞেস করলো যে কী হয়েছে, এরম কেন, কী ব্যাপার। ব্যাচে মেয়েই বেশি ছিল, একটা কি দুটো ছেলে ছিল, ছেলে ছিল না প্রায়, খেয়াল করিনি আমি। তো মেন কথায় আসি, তো দিদিটার বিয়ে হয়েছে আর কিছু মাস বাদে বা 2-3 মাস বাদে, হয়তো 1 বছর হবে, এরকম কিছু সিচুয়েশান। তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাকে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার আগে তাকে বলা হয়েছিল যে পড়তে দেবে, নর্মাল যেটা করা হয় যে হ্যাঁ মেয়ে পড়তে চাইছে, ঠিক আছে পড়ানো হবে। কিন্তু তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর সে তো পড়াশোনা নিয়ে রীতিমতো ঝামেলা, বোনের সাথে নয়, শ্বশুর শাশুড়ির সাথে, তারা নাকি পড়তে দেবে না। তো স্বাভাবিকভাবে এখান থেকে প্রথম প্রশ্ন নিয়ে আসে যে বর কী বলছে। তো দিদিটা বললো যে বর ঠিক আছে, বর কিছু বলছে না। তো বর যখন কিছু বলছে না, মানে বর সাপোর্ট করছে, কিন্তু প্রবলেমটা এটা নয় যে বর কিছু বলছে না, প্রবলেম এটা যে বর কেন তারা নিজের মা বাবাকে বোঝাচ্ছে না যে হ্যাঁ ও পড়তে চাইছে, পড়বে, তো প্রবলেমের কী আছে। এমনকি দিদিটা শ্বশুর শাশুড়ি, দিদিটা হচ্ছে টিউশনি পড়ায়, শ্বশুর শাশুড়ি তাকে বারণ করেছে যে না টিউশনিও পড়িও না, মানে তুমি কিছুই করো না, বাড়িতে বসে থাকো। কেন? সে এমএ করেছে, বিএড করেছে, সে বাড়িতে বসে থাকার জন্য এত কিছু, তার বাবা মা এত কোটি কোটি টাকা খরচ করেছে? হ্যাঁ, নিশ্চয়ই না। তো আপনি কি কোন জগতে আছেন? 2025 সাল চলছে, আপনি এখনও একটা মেয়ে যে পড়তে চাইছে, আর তার বিয়ে আর তার বাপের বাড়ি একই একই জায়গায় হয়েছে। তো এই প্রবলেমটা শুরু হবে কেন? যখন বিয়ের আগে একজনকে কথাবার্তা বলা হয়ে থাকে যে ঠিক আছে, তো মিথ্যে প্রতিশ্রুতি আপনি দেবেন কেন? আপনার যদি ক্ষমতা না থাকে আপনি ছেড়ে দিন, আপনার ছেলের সাথে তার সেই মেয়ের বিয়ে দেবেন না। কিন্তু আপনি এটা করতে পারেন না যে একজন পড়তে চাইছে, আপনি তাকে পড়তে দিচ্ছেন না, এটা কী ধরনের অসভ্যতামি? আশ্চর্য। আর যে হাজব্যান্ড, তিনিই বা কীরকম? তিনি তার বাবা মাকে কেন বোঝাতে কেন পারছেন না? আশ্চর্য।